জনি নামের এই লোকটি তার জমানো টাকা দিয়ে এই বাড়ি কিনে নেয়। সেই বাড়ি ছিল অনেক পুরানো। বাড়ি পরিষ্কার করার সময় জনি দেয়ালের মধ্যে অদ্ভুত কিছু দেখতে পায়। যখন সে দেয়ালে থাকা পেপার সরায় তখন তার পিছনে একটি গোপন দরজা দেখতে পায়। জনি সেই বাড়ির পুরানো জিনিস খোঁজে এবং সেই দরজার চাবি পায়। এরপর চাবি দিয়ে সেই দরজা খোলে এবং দেখে রুম সম্পূর্ণ খালি। যখন জনির স্ত্রী সেই রুমে প্রবেশ করে তখন রুমের বিদ্যুৎ হঠাৎ চমকায়। জনি মনে করে তাদের এই বাড়িতে হয়তো বিদ্যুৎ লাইনের সমস্যা আছে, তাই জনি বিদ্যুতের কাজ করার জন্য কর্মচারী ডাক দেয়। জনির স্ত্রী রুম থেকে বের হতেই সবকিছু ঠিক হয়ে যায়। পরের দিন সেখানে বিদ্যুৎ কর্মী আসে এবং তারা সেই লাইন দেখে কোনো কিছুই বুঝতে পারে না, কারণ সেই কানেকশনগুলো অনেক আগের দেওয়া। তারা কোনো কিছুই করতে পারে না। সেখান থেকে যাবার সময় একজন কর্মচারী জনিকে বলে এটি একটি ভুতুরে বাড়ি আর আগের মালিককে অজানা কেউ মেরে ফেলেছে, আর তখন সে এই বাড়ি কিনেছে। যা শুনে জনি অনেক ভয় পায়, কারণ যার কাছ থেকে সে এই বাড়ি কিনেছে সেই লোকটি তাকে এই বিষয়ে কোনো কথা বলেনি। রাতে জনি ল্যাপটপে সেই খবরের কথা সার্চ করে এবং দেখতে পায় সেই খবর এবং কর্মচারীর কথায় অনেক মিল আছে। খবরে লেখা সেই বাড়িওয়ালাকে যে হত্যা করেছিল সে ধরা পড়েছে এবং তাকে জিজ্ঞাসা করার পর সে বলেছিল এই ঘর তাকে এই রকম করতে বাধ্য করেছে। সেই ছেলে কোথায় থেকে এসেছিল তা ছেলেটি নিজেও জানতো না, তাই পুলিশ তাকে মানসিক রোগী ভেবে মানসিক হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। এইসব জেনে জনি অনেক উদাস হয়, কিন্তু সে তার স্ত্রীকে এইসব বুঝতে দেয় না, কারণ তার স্ত্রী নিজের পরিবারকে ছেড়ে তার কাছে এসেছে আর তাদের পরিশ্রমের টাকা দিয়ে তারা এই বাড়ি কিনেছে। সকল চিন্তা মাথায় নিয়ে জনি সেই রুমে যায় এবং সেখানে বসে ড্রিঙ্কস করে। তার কাছে থাকা ড্রিঙ্কস শেষ হয়। সে মনে মনে বলে যদি তার কাছে আরো ড্রিঙ্কস থাকতো। তখনই সেই রুমের আলো চমকায় আর হঠাৎ তার সামনে একটি ড্রিঙ্কসের বোতল আসে, যা দেখে জনি অবাক হয় এবং ভয়ে ভয়ে সেই বোতল স্পর্শ করে এবং দেখতে পায় সেটি আসল ড্রিঙ্কসের বোতল। পরের দিন আলো চমকানোর কারণে জনির স্ত্রী জেগে যায়। এরপর সে সেই রুমে যায় এবং দেখতে পায় তার স্বামীর কাছে অনেক দামি দামি জিনিস। মহিলাটি রুমে আসতেই জনি তাকে বলে এইসব কিছু আসল আর এই রুম মানুষের মনের ইচ্ছা পূরণ করতে পারে। জনি তার স্ত্রীকে একটি ইচ্ছার কথা বলতে বলে। উপায় না পেয়ে জনির স্ত্রী বলে আমার $1000 চাই। তখনই তাদের রুমের আলো চমকায় আর জনির রুমে এক কোণায় সেই টাকা পায়। মহিলাটি মনে করে সেই টাকা জনি রেখেছে, তাই সে আবার $1 মিলিয়ন চায়। আবার আলো চমকায় এবং সেখান থেকে টাকা চলে আসে। মহিলা নিজেকে বিশ্বাস করতে পারে না। এরপর তারা সেই রুমের মজা নিতে থাকে। এত কিছু পাবার পরেও মহিলাটি সুখী হতে পারে না, কারণ তাদের বিয়ের 5 বছর হবার পরেও জনির সমস্যা থাকার কারণে তাদের কোনো সন্তান নেই। এখন তাদের কাছে সবকিছু আছে, শুধু একটি সন্তান নেই। তাই মহিলাটি একটি বড় সিদ্ধান্ত নেয়। এরপর জনি বাহিরে গেলে তার স্ত্রী সেই রুমে গিয়ে তার ইচ্ছা প্রকাশ করে। জনি বাসায় আসতে বাচ্চার কান্নার শব্দ শুনতে পায় আর তার স্ত্রীর কোলে একটি ছোট বাচ্চা দেখতে পায়। নিজের স্ত্রীর এমন